বিধানসভা যারা কর্মী তাদেরকে আপনি এভাবে ঠেলে ঢুকিয়ে দিচ্ছেন। কেউ ঠেলেনি জান আপনি করছেন কে করছেন কি আপনি এটা বিধানসভার কর্মীদের কে বলছে কে বলেছে কে বলেছে আপনি তো দেখছেন কোথায় ঠেলেছে কে ঠেলেছে কে ঠেলেছে আমাদেরও ঠেলছেন কে ঠেলছে কে ঠেলছে কে ঠেলছে আপনি চলে যাও তুমি চলে যাও আপনি কেন এরকম করছেন কি হয়েছে এটা ঠিক বিধানসভা যারা কর্মী তাদেরকে আপনি এভাবে ঠেলে ঢুকিয়ে দিচ্ছেন। কেউ ঠেলেনি জান আপনি করছেন কে করছেন কি আপনি এটা বিধানসভার কর্মীদের কে বলছে কে বলেছে কে বলেছে আপনি তো দেখছেন কোথায় ঠেলেছে কে ঠেলেছে কে ঠেলেছে আমাদেরও ঠেলছেন কে ঠেলছে কে ঠেলছে কে ঠেলছে আপনি চলে যাও তুমি চলে যাও আপনি কেন এরকম করছেন কি হয়েছে এটা ঠিক বিধানসভা যারা কর্মী তাদেরকে আপনি এভাবে ঠেলে ঢুকিয়ে দিচ্ছেন। কেউ ঠেলেনি জান আপনি করছেন কে করছেন কি আপনি এটা বিধানসভার কর্মীদের কে বলছে কে বলেছে কে বলেছে আপনি তো দেখছেন কোথায় ঠেলেছে কে ঠেলেছে কে ঠেলেছে আমাদেরও ঠেলছেন কে ঠেলছে কে ঠেলছে আমরা দেখতে পাচ্ছি কিভাবে অখিলগিরি একবার নয় বারবার আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরীর বুক প্রথমে টেলে সরিয়ে দিলেন, তারপর তাকে হাতে ধাক্কা দিয়ে আঁচড়ে দিয়ে কিভাবে তার রণংদেহী মূর্তি তার গুন্ডামির একেবারে শেষ সীমায় পৌঁছে গিয়েছেন অখিলগিরি। সঙ্গে রয়েছেন বিধানসভার বাইরে থেকে আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, এর আগেও আমরা অখিলগিরির বিভিন্ন কাজকর্ম দেখেছি যেগুলো সভ্য সমাজে চলে না, আর এবারে প্রকাশ্যে জোর করে বাইরে থেকে লোক ঢোকানোর চেষ্টা করছিলেন, বাধা দিলে কর্মীদের মারধর করা হয়েছে, সংবাদ মাধ্যমকে মারধর করা হলো, আমার এখনো রক্ত পড়ছে। আপনি একজন বিধায়ক। না, আমি বিধায়ক নই। মানে কি বলবেন? আমি কি বলবেন, মানে এটা কি করা উচিত বিধানসভায় এভাবে লোক বাইরে দেখুন বিষয়টা হচ্ছে যে আমরা তখন আসছিলাম, হয়তো কোনো ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতো, আমরা দেখেও নেই বিষয়টা। এখন কেন হয়েছে, কি কারণে হয়েছে, যদিও এটা একটা প্রোটোকলের মধ্যে পড়ে, বিধানসভা গেটে বা বিধানসভায় যারা থাকে এখানে সিকিউরিটি তাদেরও একটা দায়িত্ব থাকে, ফলে এই ধরনের ঘটনা না ঘটলেই ভালো হয়, এটা আমার মনে হয়েছে। না, বিধানসভার এভাবে কর্মীদের ওপর গায়ে হাত তোলা, এটা কি আপনি তো মাঝে মধ্যে আসেন বিধানসভাতে, আপনি দেখেনও, মানে এটা কি সম্ভব হয়? এটা কখনোই বাঞ্ছনীয় নয়, এটা এই ধরনের না হওয়াটাই ভালো ছিল, সেটাই বলছি। মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন তারপরে এই ঘটনা না, সেই বিষয়ে তো ধরুন মুখ্যমন্ত্রী বলছে সবাই তো আমরা আছি, এই বিষয়ে তো আমার এই বিষয়ে তো কিছু বলার নেই। আমি দেখি বিধায়ক আছেন, আপনারা যারা করেছেন ওনারা বলবেন। ধন্যবাদ। আমার সাথে সাধারণ মানুষ রয়েছেন, আপনি বিধানসভায় ঢুকতে পারেন না, এটা জানেন তো নিয়ম আছে, মানে উইদাউট পাসে ঢোকা যায় না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে বাইরে থেকে যদি এভাবে লোক ঢোকে এবং জোর করে ভেতরে ঢোকানোর চেষ্টা করে, এটা তো একটা সিকিউরিটি জোন। এই খবরে আমরা নজর রাখবো, তোমার কাছে আসবো বিট্টু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।